শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মিজমিজি হাজী আব্দুস সামাদ আলিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কিভাবে মানুষের রব হয়ে যায়। ইসলামের মূল জায়গা হচ্ছে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে মানুষের রবের গোলামিতে লিপ্ত করা। আমির ইবনে রবিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম পারস্যের সম্রাটের প্রধান সেনাপতি রস্তমের মুখোমুখি যুদ্ধে লিপ্ত হলেন। রস্তম জিজ্ঞেস করল, তোমরা কেন যুদ্ধ করছো? তিনি এক কথায় উত্তর দিলেন, আমরা যুদ্ধ করছি মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে মানুষের রবের গোলামিতে লিপ্ত করে দেওয়ার জন্য। মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে মানুষের রবের গোলামিতে যুক্ত করে দেওয়ার জন্য আমরা যুদ্ধ করি। আমরা রব সম্পর্কে আলোচনা করেছি, আমাদের একমাত্র রবকে। এটার উপরে অনেক লম্বা আলোচনা হয়েছে, রব অর্থ কি। আমরা সূরা ফাতিহাতে শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের অসংখ্য আয়াত আছে এর উপরে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, সূরা মারইয়ামের 65 নম্বর আয়াত। রব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রব্বুল আরশিল আযীম, সূরা আল মুমিনুন 86 নম্বর আয়াত। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, সূরা দুখান 7 নম্বর আয়াত। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, সূরা মুজাম্মিলের 9 নম্বর আয়াত। ফালা উকসিমু বিরব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন, সূরা মাআরিজ 40 নম্বর আয়াত। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব ওয়া রব্বুল মাশারিকি ওয়া রব্বুল মাগারিব, সূরা সাফফাতের 5 নম্বর আয়াত। এরকম ভাবে রবের আলোচনা কোরআন এসেছে অসংখ্যবার। এই মানুষ যারা একমাত্র রবের গোলামি করার কথা, যাদের একমাত্র কাজ হচ্ছে রবের গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আগে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আব্দ করার জন্য, গোলামি করার জন্য, আবদিয়তের জন্য। আর বান্দাও আল্লাহর সে আদেশ মেনে 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে দাঁড়িয়ে বলে, ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র আপনার আব্দ, আপনার দাসত্ব করে যাচ্ছি। কিন্তু এই মানুষের মধ্যেই একদল মানুষ নিজেরা আবদিয়তের সীমানা অতিক্রম করে মাবুদের সীমানায় গিয়ে আসন গ্রহণ করে। পানির যেমন নদীতে চলাচল করার একটা সীমানা আছে, পানি যখন ওই সীমানা অতিক্রম করে বেশি হয়ে যায় তখন আমরা বলি পানি তার সীমানা অতিক্রম করেছে, বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যার সময় আপনারা প্রায় এই শব্দটা শুনেন। এই শব্দটা কোরআনে আছে, এর আরবিতে বলা হয় তগা। নূহ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে আল্লাহ বলছেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, পানি যখন তগা করলো, সীমা অতিক্রম করলো, আমি তখন তোমাদেরকে নৌকায় আরোহণ করালাম। তগা, সীমা অতিক্রম করা। ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেছেন,
মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, সে তাগা করেছে, সীমা অতিক্রম করেছে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও। মুসা হারুন দুজনকে বলা হচ্ছে, দুজন ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে তাগা করেছে, সীমা অতিক্রম করেছে। কিসের সীমা অতিক্রম করলো? তার সীমানা ছিল সে মানুষ সৃষ্টি, আল্লাহর গোলামি করবে, দাসত্বের সীমানা। সে দাসত্বের সীমানা অতিক্রম করে নিজে দাসত্ব নেওয়ার সীমানা, মাবুদের সীমানা গিয়ে বসে পড়েছে। সুতরাং পানি যেরকম ভাবে সীমা অতিক্রম করলে আমরা বলি তগাল মাও, পানি সীমা অতিক্রম করেছে, মানুষ যখন তার আবদিয়তের সীমানা অতিক্রম করে রবের সীমানায় গিয়ে বসে পড়ে, তখন তাকেও বলা হয় সে সীমা অতিক্রম করেছে। আর সীমা অতিক্রম করে যে তাকে বলা হয় তাগুত। কি বলা হয়? কি বলা হয়? তাগুত। এই শব্দটা কোরআনে 8 বার এসেছে। কয়বার? এই তাগুতকে বর্জন না করা পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। সূরা নাহালের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির কাছে এই মর্মে রাসূল প্রেরণ করেছি, আন ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে তোমরা নিরাপদ দূরে থাকবে। ট্রাকের পিছনে লেখা থাকে নিরাপদ 200 গজ দূরে থাকুন, নিরাপদ দূরে থাকুন। আল্লাহ এই শব্দই ব্যবহার করেছেন, ওয়াজতানিবুত তাগুত, ইজতিনাব, নিরাপদ দূরে থাকা, তাগুতের থেকে তোমরা নিরাপদ দূরে থাকো। কোরআনের আরেক আয়াত সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো, প্রত্যাখ্যান করলো, তাগুতকে কুফর করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সেই ব্যক্তি মূলত মজবুত হাতল ধারণ করেছে, শক্ত রজ্জু ধারণ করেছে, আল্লাহর রশি ধারণ করেছে, লান ফিসামা লাহা, যা কখনোই ছিঁড়ে যাবার নয়। বাতিলের যত ছায়া আসুক না কেন, যত রকম ভয় ভীতি লোভ লালসা আসুক না কেন, যারা এই 2টা শর্ত পূরণ করেছে, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে মজবুত হাতল ধারণ করেছে, লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। একটা কি? ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে যারা প্রত্যাখ্যান করলো, তাগুতকে যারা বর্জন করলো, কুফর করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। কোরআন বলছে এই তাগুতরাই হচ্ছে যারা নিজেদের আবদিয়তের সীমানা অতিক্রম করে রবের সীমানায় গিয়ে বসে পড়েছে, নিজেরা রব বনে গিয়েছে। ফেরাউন তো দাবি করে বসেছে। কোরআন বলছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে তার দেশের লোকদেরকে জড়ো করলো এবং সে ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব, মুখ্য রব। ওজিরে আলা এরকম ভাবে প্রধানমন্ত্রী, আনা রব্বুকুমুল আ'লা, আমি প্রধান রব। শুধু ফিরআউন না, ফিরআউন দাবি করেছে, অনেক আছে যারা দাবি করে না, রবের আসনে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে ইরশাদ করেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, তারা তাদের আহবারদেরকে, বড় বড় বিজ্ঞ পণ্ডিত আলেমদেরকে, অরুহবানাহুম, রাহেব বলা হয় বৈরাগীদেরকে, ধর্ম যারা গুরু, অর্থাৎ যারা তৎকালীন সময় ইহুদি খ্রিস্টানদের পীর বুজুর্গ ওলি আল্লাহ, এদেরকে বলা হতো রাহেব, রাবাই। আল্লাহ তাআলা বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি,
তারা তাদের আহবার এবং রহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। আহবার রাজনৈতিক লিডার, রহবান ধর্মীয় লিডার, দুই রকমের রবই আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াহাল আফসাদাদ-দীন ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর? দুই শ্রেণীর লোকেরা মিলে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে। এক হচ্ছে আল মুলুক, শাসক। তারা যখনই আল্লাহর কোন আইন বিধান নিজেদের মনের বিরুদ্ধে চলে গেছে, মতের বিরুদ্ধে চলে গেছে, তখনই তারা আল্লাহর আইনটাকে বাতিল করে সেখানে বিকল্প আইন তৈরি করেছে। এভাবে তারা রবের আসনে বসেছে, এক গ্রুপ। দ্বিতীয় গ্রুপটা হচ্ছে ধর্মীয় দল। বর্তমানও দেখবেন, আমি সব পীরের কথা বলছি না, কোরআন সুন্নাহ অনুযায়ী যে সকল পীর মানুষদেরকে কোরআন হাদিসের সবক দেন তারা বলছি না। অনেক আছে এরকম কোরআন হাদিস বহির্ভূত বিভিন্ন তরিকা তৈরি করে দেয়। তাহলে সংসদে বসে যারা আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তারা যেমন আল্লাহর আসনে বসে নিজেরা রব বনে গেছে, ঠিক তেমনি ভাবে ধর্মীয় খানকায় বসে যারা আল্লাহর আইনকে বাতিল করে, রসুলের তরিকা বাতিল করে দিয়ে নিজেরা মন গড়া তরিকা আবিষ্কার করে জিকিরের পদ্ধতি তৈরি করে দেয়, সেগুলো আল্লাহর আসনে বসে নিজেরা রব হয়ে গেছে। কোরআন পরিষ্কার বলেছে, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। সম্ভবত সূরা 21 নম্বর সূরার 42 নম্বর আয়াত। আম লাহুম শুরাকা, তাদের এমন কোন শুরাকা আছে, আল্লাহর অংশীদার আছে, যারা শারাউ লাহুম মিনাদ-দীন, দ্বীনের এমন শরিয়া তৈরি করে দিয়েছে, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যা আল্লাহ অনুমোদন দেন নাই। আল্লাহ অনুমোদন দেন নাই, আল্লাহ নির্দেশ করেন নাই, এমন নতুন শরিয়া, এমন নতুন তরিকা, এমন নতুন পদ্ধতি যারা তৈরি করে দেয়, তারাই হচ্ছে সেই লোকগুলো যারা আল্লাহর জায়গায় বসে আল্লাহর যে কাজ করেন, শরিয়াত দেওয়ার, বিধান দেওয়ার মালিক কে? তাহলে যারা নিজেরা আল্লাহর শরিয়া বাদ দিয়ে শরিয়াত তৈরি করে দিচ্ছে, তারা কার জায়গায় বসেছে? আল্লাহর জায়গায় বসেছে। এই কারণে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের প্রসিদ্ধ দানবীর হাতিম তাইর ছেলে, মক্কা বিজয়ের সময় পালিয়ে গেল। তার বোন এসে আল্লাহর নবীর কাছে বিষয়টি উত্থাপন করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতিম তাইর ছেলে আমার আগমনে পালিয়ে যাবে কেন? তাকে আসতে বলো। আমি তাকে নিরাপত্তা দিলাম। আসলো, তখনও তার গলায় সেই কুরুশ ঝুলছিল। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন তেলাওয়াত করছেন, কোরআনের আয়াতে বলা হয়েছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি। ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের ধর্মীয় গুরুদেরকে, রাজনৈতিক লিডারদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। না, বিষয়টি এরকম সঠিক নয়। আমি একজন খ্রিস্টান আলেম, ইহুদি ধর্ম সম্পর্কে আমার জানা আছে। আমরা ইহুদিরা, খ্রিস্টানরা কেউই নিজেদের ধর্মীয় নেতাদেরকে, রাজনৈতিক লিডারদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইনি। এটা অসত্য কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আদি, যদি বিষয়টা এরকম হয়, তোমাদের আসমানি কিতাবে আল্লাহ একটা বিধান দিয়েছেন, তোমাদের সরকার সেই বিধানটাকে পরিবর্তন করে বিকল্প একটা আইন দিয়েছে। তোমাদের আসমানি কিতাবে একটা আইন রয়েছে, জিকির কেমনে করবে, ইবাদত কেমনে করবে, কিন্তু তোমাদের পীর বুজুর্গেরা সেটাকে পরিবর্তন করে ভিন্ন একটা পদ্ধতি দিয়েছে। আটরশির পদ্ধতি, মাইজ ভান্ডারের পদ্ধতি, অমুক হুজুরের পদ্ধতি, এরকম তরিকা তৈরি করে দিয়েছে।
তখন তোমরা কি আল্লাহর রাসূলের পদ্ধতি, নবীদের পদ্ধতি মানো, আল্লাহর কিতাবের পদ্ধতি মানো, নাকি তোমাদের সেই লিডারদের তৈরি করা পদ্ধতি মানো? বলেন না, এই ক্ষেত্রে তো আমরা আমাদের ধর্মীয় হুজুরদের কথাই মানি, আবার দেশের আইন মানতে গিয়ে আমাদের শাসকদের আইনটাকেই মানি। বলে এইটাই তো হচ্ছে আল্লাহর পরিবর্তে রব বানানো, এটাই হচ্ছে আল্লাহর পরিবর্তে মানুষকে রব বানানো। সুতরাং যারা আমাদের সমাজে অসংখ্য শিরিক জড়িত আছে, ধর্মীয় শিরিক, রাষ্ট্রীয় শিরিক, ধর্মীয় শিরিক, আপনারা যারা মাজারে গিয়ে প্রার্থনা করে ধর্মীয় শিরিক করে, প্রার্থনা করবে কার কাছে? মাজারে গিয়ে যারা পশু জবাই করে পীরের নামে, তারা শিরিক করছে, কারণ পশু জবাই করি কার নামে? মাজারে গিয়ে যারা সন্তান চাচ্ছে, সেজদা করছে, তারা শিরিক করছে, কারণ এই সবগুলো ইবাদত পাওনা কার? অপরদিকে রাষ্ট্রীয়ভাবে যারা শহীদ মিনারে গিয়ে মাথা ঝুঁকিয়ে 1 মিনিট দাঁড়িয়ে থাকে, তারা আল্লাহর রুকু করার পরিবর্তে মূর্তির সামনে গিয়ে রুকু করছে, রাষ্ট্রীয় শিরিক করছে। সংসদ ভবনে ঢুকে যারা স্পিকারের সামনে মাথা নত করে ঢুকে, আল্লাহর রুকু করার পরিবর্তে, আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে স্পিকারের সামনে মাথা নত করে শিরিক করেছে। আদালতে গিয়ে জজের সামনে যে সব উকিলেরা মাথা ঝুঁকিয়ে রুকু করে, সেগুলো রাষ্ট্রীয় শিরিক করেছে। কোরআন সেটাই বলেছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি, ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে, রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। এভাবেই মানুষ মানুষকে রব বানায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করার জন্য, আইন প্রণেতা হওয়ার জন্য কতগুলো বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আপনারা আয়াতুল কুরসির ফজিলত জানেন। সকালে একবার যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, সারা দিন তার কাছে শয়তান আসবে না, সারা দিনের জন্য সে শয়তান থেকে নিরাপদ। 70,000 ফেরেশতা তার জন্য নিয়োগ করে দেওয়া হয়। এমনি ভাবে সন্ধ্যায় যখন একবার আয়াতুল কুরসি পাঠ করে, সারা রাত্র শয়তান তার ধারে কাছেও আসতে পারে না। ফজিলত সত্য। সূরা ইখলাসের ফজিলত পড়েছেন। একবার সূরা ইখলাস পাঠ করা মানে 1/3 কোরআন পড়ার সমতুল্য সওয়াব পাওয়া যায়। ফজিলত সত্য। সূরা হাশরের শেষের 3 আয়াতের অনেক ফজিলত পাঠ করেছেন। কেন? এই আয়াতগুলোতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, মানুষের জন্য আইন তৈরি করে দেওয়ার জন্য যেসব কোয়ালিটির প্রয়োজন, যেসব বৈশিষ্ট্যের প্রয়োজন, আয়াতুল কুরসিতে তার অনেকগুলো উল্লেখ আছে। 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল কুদরাতুল কামিলা, নিঃশর্ত এবং স্বতন্ত্র সর্বময় ক্ষমতার মালিক, সবরিংটি যেটাকে বলা হয়, সার্বভৌমত্ব। সার্বভৌম ক্ষমতা কাকে বলে? আল কুদরাতুল কামিলা, যেই ক্ষমতা এর অধিকারী কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন, যেই ক্ষমতা কখনো হস্তান্তরযোগ্য নয়, যেই ক্ষমতা জুজউন লা ইয়াতাজাজ্জা, ভগ্নাংশ বিভাজ্য করা যায় না, ভাগাভাগি নেই, অংশীদারিত্ব নেই, এরকম আল কাদের মুতলাক, নিরঙ্কুশ ক্ষমতার মালিক, যে সেই অধিকার রাখে আইন তৈরি করার, আইন দেওয়ার। কারণ যার ক্ষমতা নাই সে আইন দিবে কি করে? আর এই রকম ক্ষমতা আছে একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআন সেটা আছে সূরা গাফির এর 16 নম্বর আয়াতে, লিমানিল মুলকুল ইয়াউম, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহই একমাত্র ক্ষমতার মালিক। এমনি ভাবে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
বলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল কুদরাতুল কামিলা, এমন ক্ষমতার মালিক যেই ক্ষমতার কোনো অংশীদার নেই। আমাদের যত মানুষ আছে সমস্ত ক্ষমতার মালিক যারা আছে, একক ক্ষমতার মালিক না অংশীদার আছে? এমন ক্ষমতার মালিক যে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। as-সামাদ, তার কাছে সকলেই মুখাপেক্ষী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। এইরকম ক্ষমতা কার আছে? দুনিয়ার কোন মানুষের আছে? প্রধানমন্ত্রী জবাবদিহি করতে বাধ্য, রাষ্ট্রপতি জবাবদিহি করতে বাধ্য, সংসদ জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন আল কুদরাতুল কামিলা। আছে কেউ এরকম যার ক্ষমতা কখনো হস্তান্তর হয় না, চির ক্ষমতার মালিক? এটাই বলেছেন আল হাইয়ু আল কাইয়ুম। আল হাইয়ু যিনি চিরঞ্জীব, যার কখনো মৃত্যু নেই। মানুষ যতই আছে, এক সময় শিশু ছিল না, তারপরে আসলো, এরপরে বড় হলো, কয়েকদিন পর মরে গেল। এই মানুষ কখনো ক্ষমতার অধিকারী হতে পারে না, কুদরতে কামেলার অধিকারী না। সে নিজেকেই বাঁচিয়ে রাখতে পারে না, তার সে কিসের ক্ষমতার মালিক? এটা হচ্ছে প্রথম শর্ত, আল কুদরাতুল কামিলা শর্তুন আউয়ালিয়্যুন লিওয়াদিল কানুন। আইন কানুন তৈরি করার জন্য প্রথম শর্তই হচ্ছে এটা। ওয়ামান লাম ইয়াকুন কাদিরান আলাল খালকি ওয়াল ইহয়া ওয়াল ইমাতা ওয়াল বাস ওয়াল হিসাব, যেই ব্যক্তি সৃষ্টি করতে পারে না, জীবন দিতে পারে না, মৃত্যু দিতে পারে না, পুনরুত্থান করতে পারে না, হিসাব নিতে পারে না, আল্লাহ বলছেন লা ইয়ামলিকু শরঈয়াতাত তাশরী, সেই ব্যক্তি আইন তৈরি করার অধিকারও রাখে না। ফাল্লাযী ইয়ামলিকু আনাকাল খালক হুয়া ওয়াহদাহুল্লাযী ইয়াহিক্কু লাহু আন ইয়ামুরাহুম, যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন, জীবন দেন, মৃত্যু দেন, একমাত্র তিনিই আইন দেওয়ার অধিকার রাখেন। কোরআন সেটাই বলেছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। এটা আল্লাহ বলেছেন অহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, সূরা আনামের 61 নম্বর আয়াতে। এরপরে 2 নম্বর যে কোয়ালিটি, তা হচ্ছে আল ইলমুল মুহিত, পারফেক্ট নলেজ। একেবারে আল ইলমুল মুহিত, যার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানা আছে। এটা যদি জানা না থাকে, আজকে একটা আইন করবে, কালকে ওটাকে বদলাতে হবে। এরশাদ সাহেব করেছিলেন উপজেলা, পরবর্তী সরকার এসে মনে করল উপজেলা, বাতিল করে দিল। আবার এরশাদ আসলো, পুনঃস্থাপন করলো। এরপরে আসলো কেয়ারটেকার সরকার। আমরা ছোটবেলায় বারবার শুনেছি গোলাম আজম সাহেব এই প্রথম এই শব্দটা আবিষ্কার করেন, কেয়ারটেকার সরকার। জামাত ইসলাম তখন এটাকে আন্দোলন করেছে। আসলো কেয়ারটেকার সরকার, পরবর্তী সরকারে সে আদালতের মাধ্যমে সেটা বাতিল করে দিল। এরপরে আন্দোলন হলো, এরপরে আবার নতুন করে আর একটা পদ্ধতি আসলো, অন্তর্বর্তী সরকার। জানি না এরপরে কি হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আইন তৈরি করার জন্য আর একটা কোয়ালিটি হলো এই আল ইলমুল মুহিত। সম্পূর্ণভাবে এই আইনের লাভ কি, ক্ষতি কি, এই সব কিছু যদি অতীত বর্তমান ভবিষ্যৎ জানা না থাকে, সে আইন তৈরি করতে পারে না। আর এইরকম ইলমুল মুহিত আছে একজন, আর তিনি কে? মানুষ অতীতকে ভুলে যায়, ভবিষ্যৎকে জানে না, বর্তমানকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এই হলো মানুষের অবস্থা। এই কারণে বলছে আসলুল ইলমি ইয়াদুল্লু আলাল মারিফাতিল মুহাক্কাকা আল কায়মা বিযাতিল মালুম তানিয়াল ইলমু ইয়াকশিফুল হাকাইক। ইলমুল মুহিত যেটা, সে প্রকৃতির সবকিছু যিনি জানেন, তিনি বুঝবেন এই আইনের লাভ কি, ক্ষতি কি, এই আইনটা পরবর্তীতে কোন দিকে যেতে পারে। যে ব্যক্তি এটা জানে না, সে আজকে একটা আইন করবে, কালকে তা বদলাতে বাধ্য হবে। আর এরকম ইলমুল গায়েবের একমাত্র মালিক কে? না কোনো মানুষ গায়েব জানে? নবী রাসূল জানে? টিয়া পাখি জানে নাকি? ও, জিন হুজুর জানে? সবাই যায় কেমনে তার কাছে? কোরআন থেকে ভালো করে জানবেন, নবী রাসূলদেরকে ভালোবাসবো,
আল্লাহকে ভালোবাসবো প্রত্যেকের যার যার অবস্থান ঠিক রেখে। বউকে ভালোবাসবেন, মাকেও ভালোবাসবেন। বউকে কি মা ডাকবেন নাকি ডাকে কোনো জায়গায়? বউকে ভালোবাসবে বউয়ের জায়গায় রেখে, মাকে ভালোবাসবেন মায়ের জায়গায় রেখে, বোনকে ভালোবাসতে হবে বোনের জায়গায় রেখে। ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর জায়গায় রেখে, রাসূলকে ভালোবাসতে হবে রাসূলের জায়গায় রেখে, ওলি আল্লাহদের ভালোবাসতে হবে ওলি আল্লাহর জায়গায় রেখে। ওলি আল্লাহদেরকে নবী বানানো যাবে না, নবীদেরকে আল্লাহ বানানো যাবে না, এগুলো সরাসরি শিরক। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। নবী রাসূলদেরকে যতটুকু জানানো হয় ততটুকু জানেন, এটা ঈমানের বিষয়। আমাদের নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বদর যুদ্ধের আগের রাতে আবু জাহেল উতবা সাইবা এখানে পড়ে থাকবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, পরের দিন সেই লাশগুলো সেখানেই পাওয়া গেল। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, জেনেছেন। পক্ষান্তরে ইহুদি মহিলা আল্লাহর নবীকে বিষ খাওয়ানোর চক্রান্ত করলো। আগে জেনে নিল নবী কোন জায়গাটা ভালো খান, ছাগলের কোন জায়গাটা পছন্দ করেন, সেখানে ভালো করে বিষ মিশালো, অন্য জায়গায় মিশালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিল, নবী গেলেন, সাহাবীদেরকে নিয়ে গেলেন। দুজন সাহাবী সঙ্গে সঙ্গে মরে গেল, নবীও খেয়ে ফেললেন। জিবরাইল গলা চেপে ধরলেন, কাহ কাহ, হাদিসে আসছে, ফেলাই দেন। আল্লাহ নবী ফেলে দিলেন, কিন্তু যতটুকু বিষ ঢুকে পড়েছে মৃত্যু পর্যন্ত সেই বিষের জ্বালা সহ্য করেছেন। বুখারীগুলো পড়বেন, কারণ আবেগ দিয়ে শুনবেন না। অনেক বক্তা আছে নাচে আর গান গায়, আর আমাদের সমাজের লোকেরা পাগল হয়ে যায়। কি নাচাইলো রে! আমি ছোটবেলায় শুনেছি এরকম নাচানো বক্তাওয়ালা, আউয়াল আখির সব কুছ জানে করিব ও বাঈদ, যেই টান মারছে না, হাজির জাহির বাতিন হাজির নাজির আল্লাহ কা হাবিব নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা। কুমিল্লার দিকে আছে এগুলো, এই চাঁদপুর, তারপর লাকসাম, এসব এলাকায় আছে। আউয়াল আখির সব কুছ জানেন একমাত্র কে? কোরআন পরিষ্কার বলেছে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আউয়াল আখির জাহির বাতিন অন্তরের খবর একমাত্র জানেন একজন, তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কতগুলো পীরে মুরিদ আছে যেগুলো মনে করে পীর সাহেব মুরিদের মনের খবর জানে। ওদের কিতাবে লেখা আছে, আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে মুরিদের কলবের গোয়েন্দা, মুরিদের কলবের গোয়েন্দা, জাসুস। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু ওয়া লা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, পীর মুরিদের অন্তরে ঢুকে বের হয়, ঢুকে বের হয়, মুরিদের টের হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্তরের খবর জানে একমাত্র কে? আল্লাহ। আলিমুম বিযাতিস সুদূর, খবরদার শিরিক করবেন না। কোন জিন হুজুর গায়েব জানে না, কেউ যদি বিশ্বাস করে সে শিরিক করলো। কোন টিয়া পাখি গায়েব জানে না, বিশ্বাস করলে সে শিরিক করেছে। জিন নিজেই গায়েব জানে না, নবী রাসূল গায়েব জানেন না। নবী রাসূলদেরকে আল্লাহ যতটুকু জানায় ততটুকু, না জানাইলে। ইউসুফ আলাইহিস সালাম বাবার কাছ থেকে ভাইয়েরা ধোকা দিয়ে নিয়ে গেল, কূপে ফেলে দিয়ে আসলো। ইউসুফ অসহায় কান্নাকাটি করছে, বাবার কোনো খবর নাই। আর এই একই ইউসুফ 40 বছর পরে মিশরে তাদের ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে, দেখা হয়েছে। জামাটা দিয়ে দিন, আব্বার চেহারা লাগিয়ে দাও, আব্বা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চেহারা লাগিয়ে দাও, চক্ষু ফেরত পাবে। রওনা হলো। ইয়াকুব আলাইহিস সালাম 1000 মাইল দূর থেকে বাড়ি বসে বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তোমরা যদি আমাকে মানসিক রোগ না বলো, পাগল না বলো, আমি বলবো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তুমি এখন সেই 1000 মাইলতে ঘ্রাণ পাচ্ছ, আর ইউসুফ যখন তোমার বাড়ির পাশে কুয়ায় বসে আফসোস করছিল, কান্নাকাটি করছিল, অসহায় ছিল, যখন ঘ্রাণ পাওয়ার দরকার ছিল তখন ঘ্রাণ পাও নাই, এখন ঘ্রাণ পাচ্ছ। ব্যাপারটা কি? ব্যাপারটা কি পরিষ্কার হয়ে গেছে না? তখন ঘ্রাণ পাওয়ার নাই, তাই পাই নাই। আল্লাহ তখন ঘ্রাণ
পাওয়ার নাই তাই পাই নাই, এখন ঘেরান পাইয়েছেন তাই পাইছি। ঘেরান পাওয়ার মালিক কে? ইলমুল গায়বের মালিক কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ করে খুতবার মধ্যে বলে ফেললেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য রাখো, পাহাড়ের দিকে লক্ষ্য রাখো, তিনবার বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন আজকের খুতবার মধ্যে মাঝখানে কি বললেন? আগে পরের সাথে সম্পর্ক নেই, সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য রাখো, কি বললেন এটা? বলেন এখান থেকে প্রায় কয়েক হাজার মাইল দূরে বিশিষ্ট সাহাবী সারিয়ার নেতৃত্বে একটা দল যুদ্ধে লিপ্ত ছিল। পাহাড়ে ওরা উপরে আছে, দুশমনরা পরাজিত হয়েছে কিন্তু মাঠ ত্যাগ করে নাই, পাহাড়ের নিচে উৎপেতে বসে আছে। পাহাড় থেকে নামলেই তারা অতর্কিত হামলা চালাবে। আমি তাদেরকে এখান থেকে কমান্ড দিলাম যাতে পাহাড়ের থেকে সহজে সতর্কতার সাথে নামে। বলেন আপনার এই কমান্ড কি তারা শুনতে পেয়েছে? বলেন অবশ্যই শুনতে পেয়েছে। সাহাবারা মদিনার থেকে অপেক্ষায় রইলেন কবে আসবেন। যেই খবর পেলেন সারিয়ার বাহিনী মদিনায় ফিরে আসছেন, দৌড়ে গেলেন, আগে বলো শুক্রবার দিন এরকম অমুক সময়ে ওমর ইবনে খাত্তাবের এই আওয়াজ তোমাদের কানে পৌঁছেছিল কিনা? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং তার সঙ্গীরা বললেন, আল্লাহর কসম, মদিনার মসজিদে নববীতে বসে ওমর ইবনে খাত্তাবের আওয়াজ যেইভাবে শুনতে পাই, সেই হাজার মাইল দূরে পাহাড়ের উপরে বসে আমরা একইভাবে শুনতে পেয়েছি এবং সে অনুযায়ী আমল করেছি। আল্লাহ আমাদের বিজয় দান করেছে। ভালো কথা। এই ওমর ইবনে খাত্তাব কেমনে নিহত হলেন? মসজিদে ফজরের নামাজ পড়াতে আসলেন। আবু লুলু আল মাজুসি একটা খঞ্জর চাদরের ভিতরে নিয়ে এসে জামাতে দাঁড়িয়েছে। রুকুতে গেলেন, তার পিঠে এমন ভাবে খঞ্জর মারলো, বুক চিরে অপর দিক থেকে পার হয়ে চলে আসলো। প্রশ্ন আসে না, হাজার মাইল থেকে তুমি সারিয়াকে সতর্ক করলে, দুশমন পেতে বসে আছে, আর তোমার 4 ফুট দূরে 3 ফুট দূরে তোমার ঘাতক বসে আছে, টের পেলে না? কারণটা কি? কারণ একটাই, ওইটা আল্লাহ জানিয়েছিল তাই জেনেছি, এটা আল্লাহ জানান নাই তাই জানতে পারি নাই। পরিষ্কার আকীদার বিষয়। সুতরাং আমার এই বক্তব্যের মূল বক্তব্য হচ্ছে, আল্লাহ যে অর্থে আলিমুল গায়ব, কি বললাম বলেন? আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়ব, কারো জানানো ছাড়া, কোনো ভায়া মাধ্যম ছাড়া নিজের থেকে সরাসরি জানেন, এই অর্থে আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ। আর অন্যরা আলিমুল গায়ব হলে কেমনে হবে? আল্লাহ জানাইলে পরে জানবেন, যতটুকু জানাবেন ততটুকু। আকীদা ক্লিয়ার এখন? সুতরাং এখন থেকে একমাত্র আলিমুল গায়ব কে? আল্লাহ। বাকিরা সবাই আল্লাহ জানাইলে জানে, নতুবা এইবারে আমরা কোরআন থেকে দলিল নিব, কোনো কথা দলিল ছাড়া না। আমার বেলায়ও না, যত বড় মুফতি মুহাদ্দিস বিশ্বাস বলুক, যদি কোরআন এবং হাদিসের দলিল তার সপক্ষে না থাকে মানা যাবে না। কোরআন বলছে, এবারে শুনুন, আমি আলোচনা করছিলাম আইন প্রণয়নের জন্য, আইন তৈরি করতে হলে যে যোগ্যতার প্রয়োজন, তাদের একটা হচ্ছে আল ইলমুল মুহিত, তাকে সর্বজ্ঞানে জ্ঞানী হতে হবে, ইলমুল গায়বের অধিকারী হতে হবে, নতুবা সে আইনের পরিণতি জানবে না। এবারে আল্লাহ তাআলা বলছেন এই অধিকার একমাত্র আছে কার? আল্লাহ। সূরা তালাকের 12 নম্বর আয়াত, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলা সব কিছুকে নিজের ইলমের মাধ্যমে বেষ্টন করে আছেন, তার ইলমের বেষ্টনের মধ্যে সবকিছু। আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা কালো পাথরের উপর কোন পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়ার পা পর্যন্ত আল্লাহ দেখেন এবং ওই পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ শুনেন। এই ইলম রাখেন একমাত্র কে? আল্লাহ। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। এছাড়াও অনেকগুলো আয়াত আছে একই কথা, ইন্নাল্লাহা আলিমুন হাকিম, সূরা আনফাল 71 নম্বর আয়াত আছে। সূরা আনআমের 59 নম্বর আল্লাহ বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব
লা ইয়ালামুহা ইল্লাহু, গায়বের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবিটা আল্লাহর হাতে, চাবিটাই আল্লাহর হাতে। কোরআনের আয়াত আপনারা দেখে নেবেন, সূরা আনামের 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লা ইয়ালামুহা, কেউ জানে না, ইল্লা, তবে একজনই জানেন, কে? হুয়া, তিনি। লা ইলাহা ইল্লাল্লাহ যেরকম বলি, এটা একটা নফি ইসবাত। কোনো কথা যদি একেবারে সীমাবদ্ধ করে দিতে কারোর জন্য, তখন প্রথমে না করা হয়, লা ইলাহা, কোনো ইলাহা নেই, আগে না করা হলো, এরপরে ইল্লা, আল্লাহ, আল্লাহ জানেন। ঠিক এখানেও বলা আছে এরকম, লা ইয়ালামুহা, গায়েব কেউ জানে না, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কিয়ামত কখন হবে এর সঠিক ইলম জানেন একমাত্র কে? আল্লাহ। আমরা কিয়ামতের আলামত জানি, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে এটা আল্লাহ জানেন। আমরা মেঘ দেখলে, লক্ষণ দেখলে বুঝতে পারি, লক্ষণ ছাড়া বলতে পারবো? আপনি বলবেন যে আবহাওয়া অফিস থেকে বলে দেয় বৃষ্টি হতে পারে, ওটা আমরা দেখি দূরের থেকে, চোখে মেঘ দেখি, আমরা বলতে পারি। ওরা দূরের থেকে দেখে, ওরা সেই সমুদ্রের আবহাওয়ার গতি প্রকৃতি অনুমান করে, সুতরাং এগুলো লক্ষণ দেখে। এরকম আল্লাহ বলেছেন ওয়া ইয়ালামুল গায়স, তারপরে ওমা তাদরি নাফসুম মাযা ওমা ফিল আরহাম, মানুষের রেহেমের ভিতরে সন্তান কি আছে এটা আল্লাহ জানেন। সন্তানটা ভালো হবে না খারাপ হবে, মা বাবার আনুগত্যশীল হবে না দুষ্ট হবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। আপনি তো জানলে কি করতে পারতেন? আগেই মায়ের পেট থেকে শেষ করে দিবেন। আপনি জানতে পারেন এই ছেলে বড় হয়ে মা বাবার খেদমত করবে না, তাই লালন পালন করবে কেউ আর? এই জন্য আল্লাহ বলছেন মায়ের পেটের সন্তান কি হবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা 5টা বিষয় উল্লেখ করেছেন। ওয়ামা তাকসিবু গাদা, আগামীকাল কি সে উপার্জন করবে এটা আল্লাহ জানেন। এই উপার্জন করা বলতে জাগতিক উপার্জন না, এটা হচ্ছে আপনি ভালো কামাই করবেন না মন্দ কামাই করবেন, আগামীকাল আপনি নেককার থাকবেন না বদকার থাকবেন, এটা হতে পারে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা মুহূর্ত এমন আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলায় মুমিন হয়ে ঘুম থেকে উঠেছে, বিকেলবেলা কাফের হয়ে গেছে, বিকেলবেলা মুমিন অবস্থায় রাত্রে ঘুমিয়েছে, সকালে কাফের হয়ে জাগরণ করেছে। কারণ কি? ঈমান টলমটল থাকবে। আপনারা জানেন এখন আস্তে আস্তে অনেক নাস্তিক বের হচ্ছে, মাদ্রাসার ছাত্র পর্যন্ত নাস্তিক হয়ে গেছে। আছেন এরকম? এগুলো একদিনে হয় নাই। আমি ওই যে বলেছিলাম মিটফোর্ডের মেয়ে বিয়ে বসেছে হাজারিবাগ, মানে আতরওয়ালার মেয়ের বিয়ে হয়েছে কার সাথে? চামড়াওয়ালার সাথে। প্রথম যখন শাশুড়ির কাছে গেছে, আম্মু তোমার এই ঘরে আমার থাকা সম্ভব নয়, দুর্গন্ধ আসে, আমাকে বিদায় করো। শাশুড়ি বলল আম্মু একটু কষ্ট করে 2-3টা দিন থাকো, দেখি তারপরে গন্ধ যদি লাগে তাহলে আমি তোমাকে দিয়ে আসবো, নিজেই দিয়ে আসবো। 3 দিন পরে মেয়েটা বলছে শাশুড়ি আম্মাকে, আম্মু আপনি জানেন আমার আগমনে আপনার বাড়ি এত ধন্য হয়ে গেছে, কোনো দুর্গন্ধ নেই, সব এখন ঠিক হয়ে গেছে। শাশুড়ি বলল আম্মু দুর্গন্ধ আগের মতোই আছে, তোমার নাকটা এখন ঠিক হয়ে গেছে। আজকে আমাদের মনে রাখতে হবে, একদল আলেম সাধারণ মানুষ বাদ, এরা কাফের মুশরিকদের সাথে চলতে চলতে অথবা সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র এইসবের সঙ্গে চলতে চলতে এক সময় এমন হয়ে যায় এখন তাদের কাছে এগুলো আর কুফরি মতবাদ বলে মনে হয় না, বরং এগুলোকে ইসলামাইজেশন করা শুরু করে দেয়। তাদের কাছে এগুলো ভালো লাগে, ইসলাম তখন আর ভালো লাগে না। এমন কি আপনারা দেখেছেন একজন বড় আলেম 50-55 বছর ধরে খালি বুখারী শরীফ পড়ায়, সে বলে ফেললো বদর যুদ্ধে ইসলামের কি লাভ হয়েছে, কয়জন ইসলাম কবুল করেছে। আপনারা দেখেন না ইউটিউবে ছড়িয়ে পড়ছেন, এটা ভাইরাল হল কয়েকদিন আগে। বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন
ইয়াউমাল ফুরকান, সত্য মিথ্যা পৃথক হয়ে গেছে সেদিন। কে বলেছেন? বদরের যুদ্ধ নিয়ে যে প্রশ্ন করেছে সে আল্লাহর উপর প্রশ্ন করেছে। বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লাল্লাল্লাহু ইত্তালা আলা আহলি বদর, আল্লাহ বদরীদের দিকে উকি মেরেছেন। ফাকালা ইয়ামালু মা শিতুম, তোমরা যা ইচ্ছে তাই করো, কদ গফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধ সম্পর্কে বলেছেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, যখন আপনি নিক্ষেপ করেছেন আপনি নিক্ষেপ করেন নাই, বরং আল্লাহ নিক্ষেপ করেছে। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, বদরের যুদ্ধে 70টা কাফেরকে আবু জাহেল সহ হত্যা করা হয়েছে, ওটা আপনি হত্যা করেন নাই। ফালাম তাকতুলুহুম, আপনি হত্যা করেন নাই। ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ স্বয়ং নিজে হত্যা করেছেন। সুতরাং বদর যুদ্ধ নিয়ে যে প্রশ্ন করেছে সেই ব্যক্তি আর যাই হোক না কেন, বুখারী পড়ুক না কেন, আলেম হোক না কেন, মুফতি মুহাদ্দিস যাই হোক না কেন, শাইখ হোক না কেন, সে আল্লাহর উপর প্রশ্ন করেছে, আল্লাহর নবীর উপর প্রশ্ন করেছে, কোরআনের বিরুদ্ধে প্রশ্ন করেছে, ইসলামী ইতিহাসের বিরুদ্ধে প্রশ্ন করেছে, ঈমান নিয়ে তার শঙ্কা আছে। আমি তাকে বলবো, তওবা করে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাও। কেন এমনটা হচ্ছে? একদিনে হয় না। যখন ইসলামের আকীদার বিষয়গুলো পরিষ্কার না থাকে, আস্তে আস্তে নাকের ভিতরে অনিসলামিক যে আদর্শগুলো ঢুকে যায়, তখন আস্তে আস্তে ইসলাম ভালো লাগে না। তখন কুফফারদের খুশি করার জন্য যা ইচ্ছে তাই বলতে থাকে। কারণ এখন বিশ্ব দরবারে যদি আপনি জনপ্রিয় হতে চান, সহজ উপায় হচ্ছে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেন, আল্লাহর নবীকে গালি দেন, আপনাকে সবাই স্বাগত জানাবে। আল্লাহকে গালিগালাজ করেন, কোরআন নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আল্লাহ নবীর সুন্নাহকে নিয়ে আদর্শকে নিয়ে আপনি ব্যঙ্গ করেন, আপনাকে দেখবেন সবাই বাহবা দিবে। কোরআনের আদর্শ ভালো লাগে না। কোরআনের সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটা সূরা আহজাবের আয়াত। যখন সম্মিলিত বাহিনী মক্কার কাফের, মদিনার আশপাশে বনু গাতফান সহ অনেক কাফের সম্মিলিত বাহিনী মিলে ন্যাটোর মতো জোট গঠন করে মদিনায় আক্রমণ চালাচ্ছে, আল্লাহর নবী আত্মরক্ষার জন্য খন্দক খনন করেছেন। অপরদিকে ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছে, অপরদিকে মদিনা মুনাফিকরা 300 আবার পালিয়ে গেছে। এর এক কঠিন মুহূর্ত, যখন আল্লাহর নবী একটা মহা বিপদে আছেন, সেই সময় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং যখন চতুর্মুখী বিপদ থাকে, যখন বিপদ আপদ আসে, সেই সময়ে ইসলামের অটল থাকা, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, এটাই হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর সেই সময় যারা হিকমার নামে, কৌশলের নামে কুফফারদের মতবাদকে গ্রহণ করে, ইসলামকে বিভিন্নভাবে ব্যাখ্যা শুরু করে দেয়, বিভিন্ন রকম টালবাহানা শুরু করে দেয়, যে লোকগুলো কাফের মুশরিকদের সঙ্গে মিলেমিশে চলার স্বপ্ন দেখায়, সেই লোকগুলোই হচ্ছে রাসূলের সুন্নাহ থেকে সরে গেছে। এটা পরিষ্কার, কোরআন এই জন্য পরিষ্কার করে দিয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন সূরা নামল এর 65 নম্বর আয়াত, কুল, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা আপনাকে নিয়ে বাড়াবাড়ি করে আপনাকে আলিমুল গায়েব বলে জানিয়ে দিন, লা ইয়ালামুল মান ফিস সামাওয়াতি ওয়াল আরদা আল গায়বা ইল্লাল্লাহ, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে সুস্পষ্টভাবে জানিয়ে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, যা কিছু জিন ইনসান মানব দানব নবী রাসূল আউলিয়া উলিয়া গাউস কুতুব যত আছে, লা ইয়ালামুল গায়বা, এরা গায়েব জানে না কেউ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। সূরা নামল 65 নম্বর আয়াত। এরপরে নবীকে আরো স্পষ্ট করে বলতে বলা হয়েছে, আল্লাহ নবী বলছেন সূরা আরাফের 188 নম্বর আয়াত, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, লাউ মানে যদি, লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র,
আমি তাহলে নিজের জন্য ভালো ভালো জিনিসগুলো বেছে নিতাম। আমা মাসানিয়াসু, আমাকে কোনো বিপদে স্পর্শ করতে পারতো না। আমি আগেই জানতাম ওহুদের যুদ্ধে কি হবে, আমি আগেই জানতাম ছাগলের মধ্যে বিষ মিশানো আসে, খেতাম না। এরকম ভাবে আমি আগেই জানতাম হুদায়বিয়া গেলে এবার ঢুকতে পারবো না, এরকম আগেই জানতাম না। লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, আমি ভালো ভালো জিনিসগুলো নিজের জন্য বেশি করে বেছে নিতাম। ওমা মাসানিয়াসু, আমাকে কোনো মন্দ স্পর্শ করতে পারতো না। কে বলেছেন? আল্লাহ বলছেন, নবীকে জানিয়ে দেন, সূরা আরাফ 188 নম্বর আয়াত। এটা ছিল দ্বিতীয় বৈশিষ্ট্য আইন তৈরি করার জন্য। তৃতীয় বৈশিষ্ট্য আল আদলুল মুতলাক, ন্যায় বিচারক। ন্যায় বিচারক, দুনিয়ার কোনো মানুষ ন্যায় বিচারক হতে পারে না। আজকে যদি আপনার খতিব সাহেবকেও আপনি 100 আপেল দিলেন, সবাইকে ভাগ করে দেন, একটা একটা করে দিচ্ছে সবাইকে, এর মধ্যে খতিব সাহেবের নাতি চলে আসলো, একটাই দিবে, কিন্তু চিন্তা করে ভালোটা দিই। মানুষ যে কোনো কাজ করে স্বার্থের ঊর্ধ্বে করে না। আপনি বলবেন মানুষ দান করে তো আল্লাহর জন্য করে, গোপনে ডান হাতে দান করে, বাম পা টের পায় না, তারও স্বার্থ আছে আল্লাহর কাছে পাওয়ার জন্য, বিনিময় আছে আল্লাহর কাছে। একজন রাজনীতিবিদ দান করে নির্বাচনের আগে ভোট পাওয়ার জন্য, একজন মাহফিলে গিয়ে দানবীর দান করছে শিল্পপতি মানুষের প্রশংসা পাওয়ার জন্য। আপনি বলবেন ঠিক আছে। এমন এক উদাহরণ দিব যেখানে কোনো স্বার্থ নেই। একজন লোক গভীর জঙ্গলে গেছে, একটা লোককে বাঘে অর্ধেক খেয়ে ফেলেছে, জীবনটা এখনো বেঁচে আছে, মারা যাবে নিশ্চিত। সেই সময় একটা লোক ওখানে গিয়ে হাজির, একটু পানি চাইলো, খাবার চাইলো, তার কাছে খাবার আছেও, দিল। কোনো লোক সঙ্গে নাই, সুতরাং প্রশংসার কোনো সুযোগ নেই। যাকে খাওয়াচ্ছে সে মারা যাবে, তার থেকে বিনিময় পাওয়ার কোনো সুযোগ নেই। আর ওই যে লোকটা দান করলো সে নাস্তিক, আল্লাহকে বিশ্বাসই করে না, সব পাওয়ার কোনো আশা নেই, নির্বাচনও করবে না, ও তো ভোট দেবে না, কেউ দেখেও না। এই যে লোকটা পানি খাওয়ালো সে তো সম্পূর্ণ নিঃস্বার্থভাবে খাওয়াইছে, না নিঃস্বার্থ খাওয়ায় নাই। এই লোকটা খাওয়াইছে এই জন্য, যদি এখন না খাওয়ায় এই অবস্থায় লোকটা ছটফট করে মারা যায়, সারা জীবন তার মানসিক পীড়া থাকবে, মানসিক জ্বালা থাকবে। আমার সামনে একটা লোক খাওয়া চাওয়াইছিল, আমার খাওয়ান ছিল, দিলাম না, এই জ্বালায় সে ভুগতে থাকবে। জ্বালার থেকে মুক্তি পাওয়ার জন্য সে খাওয়াইছে। এই কারণে তার তাফসিরে বায়জাবিতে লেখা আছে, মানুষ স্বার্থের ঊর্ধ্বে উঠে কোনো কাজ করে না, সম্পূর্ণ নিঃস্বার্থ কাজ করেন কে? আর রহমান আর রহিম, আল আদলুল কামিল। এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আইন প্রণয়ন, আমি এখানে 20টা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করে কোরআনের ভিতরে, আমি সবগুলো আলোচনা আজকে করতে পারলাম না, মৌলিক বিষয়গুলো আলোচনা হয়ে গেছে। এই জন্য মনে রাখবেন, আইন প্রণয়নের জন্য যেই সিফত, যেই বৈশিষ্ট্য প্রয়োজন, সেইগুলো পাওয়া যায় একমাত্র কার কাছে? মানুষের মধ্যে পাওয়া যায় না। অতএব মানুষ আইন তৈরি করতেও পারে না। হ্যাঁ, তৈরি করতে পারে, কারেন্টের বিল, রাস্তার ট্যাক্স কি হবে, এগুলো তৈরি করতে পারবে, কিন্তু যেসব মৌলিক বিষয়ে আল্লাহর আইন বিদ্যমান আছে, সেইখানে আল্লাহর আইনকে বাতিল করে যদি কোনো ব্যক্তি বিকল্প আইন তৈরি করে, আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, সে ব্যক্তি মুসলমান না কাফের? পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দেওয়ার মালিক, আল্লাহ আইন দেন, বিধান দেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো নেই। কে বলেছেন? আল্লাহ। সুতরাং সৃষ্টি যার আইন চলবে কি? নাকি আপনার আমার? আইন তৈরি করার জন্য যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন সেগুলো পাওয়া যায় কার মধ্যে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, মরণ নাই, মানুষেরা মরে। আল কাইয়্যুম, চিরপ্রতিষ্ঠিত, এক অবস্থা থাকেন, তার ক্ষমতার পালাবদল হয় না, মানুষের ক্ষমতা পালাবদল হয়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে ঘুম স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না, মানুষ ঘুমাইয়া যায়, বক্তব্য দিতে গিয়েও তো পড়ে যায়। আমি বর্তমান আমির সাহেবের কথা বলছি না, জামাতের আমির পড়ে গেছেন তা না, আল্লাহ তাকে সেবা দান করুন, ভালো রাখুন, আমিন। এর আগেও তো পড়েছে, শাহাবুদ্দিন বক্তব্য দিয়ে পড়ে যায় নাই? শাহাবুদ্দিন ছিল বাংলাদেশের এক সময় প্রেসিডেন্ট, পড়ে গেছিল। এর নজির বহুত আছে।
আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি যাদেরকে আইন প্রণেতা বলছো, স্পিকার বক্তব্য দিচ্ছে, সব ঘুমাইয়া টেবিল নষ্ট করতেছে, আর আইন প্রণেতা বানাচ্ছ। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আইন প্রণেতা যিনি আল্লাহ, তাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। এরপরে কি বলেছেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা তার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পূর্ণ সার্বভৌমত্ব, মালিকানা সম্পূর্ণ যার। আইন করতে পারেন তিনি। তোমার কোনো মালিকানা আছে নাকি? তুমি নিজের তার মালিকানাও তোমার নাই। তুমি তোমার হাতকে বলো আজকে থেকে হাত দিয়ে চলবো, পাও দিয়ে খাবো, খাবে? কান দিয়ে দেখবো, চোখ দিয়ে শুনবো, শুনবে? তো তোমার হাত, পাও, নাক, কান, চোখ কিছুই তোমার কথা শুনে না। তুমি কিসের সার্বভৌমতার মালিক? আল্লাহ দেখাচ্ছেন গোটা সৃষ্টিকুল হুকুম মানে কার? আল্লাহ বলছেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু হুকুম মানে কার? অকুল্লুন ফি ফালাক। সূরা ইয়াসিনের শুধু পড়বেন, আয়াত আছে, আমি এখন বলছি না। এরপরে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন তার কাছে সুপারিশ করবে অনুমতি ছাড়া? এমন ক্ষমতার মালিক, যেই ক্ষমতার মালিকের সাথে কথা বলে না শুধু, বরং তার কাছে কোনো কিছু সুপারিশ করতে তার পূর্ব অনুমতির প্রয়োজন লাগবে। এরকম ক্ষমতার মালিক কে? দুনিয়ার কোন মানুষ আছে যে সুপারিশ করতে গেলে আগে অনুমতি লাগবে? এরপরে বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম, ভবিষ্যৎ কি, পিছনে কি, সামনে কি, পিছে কি, অতীত কি, বর্তমান, ভবিষ্যৎ কি, সবকিছু একমাত্র জানেন কে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। অন্যদেরকে তিনি যতটুকু ইলম দেন অতটুকু ইলম পায়, যেটা বিস্তারিত আমি বলেছি। সুতরাং আর কোন আলিমুল গায়ব না। আজকে থেকে পরিষ্কার হয়ে গেছে, আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ। যে অর্থে আলিমুল গায়ব, আমি বারবার বলছি, কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। কি বলছি? আবার বলেন। আল্লাহ যে অর্থে আলিমুল গায়ব, নিজের থেকে নিজে জেনে, কারো মাধ্যম ছাড়া, এই অর্থে আলিমুল গায়ব একমাত্র কে? আর কোন আলিম আছে? সুতরাং আয়াতুল কুরসির ফজিলাত ভালো করে পড়বেন, অর্থরা বুঝবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবেন আইন দেওয়ার মালিক একমাত্র কে। আইন দেওয়ার জন্য যে সকল সিফাত এবং বৈশিষ্ট্যের প্রয়োজন সেগুলো আছে কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।